welcome back to my channel in another video. আজকে হচ্ছে গিয়ে একটা জায়গায় যাচ্ছি, সেটা থাম্বনেল আর টাইটেল দেখে তো আশা করি বুঝতেই পেরেছো। বেশি লেট করব না, কারণ অলওয়েজ লেটই হয়ে যায়। বাট আজকের লেটটা আমি করিনি, যার সাথে যাচ্ছি সে করেছে। আমি যখন ফার্স্ট ইউটিউবে ব্লগ ভিডিও ছাড়ি, তখন মানে আমার ফার্স্ট ভিডিওতে আমার এই বন্ধুটাই ছিল। তো সেইখান থেকে আজকে আবার সেকেন্ড কোনো ভিডিও ওর সাথেই করতে যাচ্ছি, বিকজ আজকে আমাদের প্ল্যান হয়েছে অনেক দিন পর কোথাও ঘুরতে যাওয়ার, সেটা হলো গিয়ে বইমেলাতে। তো চলো আর দেরি করে লাভ নেই, বেরিয়ে পড়া যাক। ছুটকু ছুটকু, এই কুকুরটা রিসেন্টলি অনেকগুলো বাচ্চা দিয়েছে, কিন্তু তার মধ্যে দুঃখের বিষয় একটা বাচ্চাই বেঁচে রয়েছে। তো এই মোটামুটি আমাদের পাড়াতে সবার কাছেই বেশ আদুরে আর খুব দুষ্টু। ওর কিছু দুষ্টুর কাণ্ড কারখানা তোমাদের কাছে অবশ্যই পরে নিয়ে আসবো শর্টসের মাধ্যমে। তো ছুটকু আর ছুটকুর মাকে টাটা বলে আমি বেরিয়ে পড়েছি থানার দিকে, কারণ ওখানেই আমার বন্ধুটা আসবে, দেন আমরা সেখান থেকে যাবো। বাট কীভাবে যাবো স্টিল না আমরা কেউ এখন অবধি জানি না। যাই হোক, সামনাসামনি গিয়ে সেটা আমরা হয়তো ডিসাইড করবো। এখানে আসার আগে দু একজনের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানতে পেরেছিলাম যে বিভিন্ন জায়গার থেকে বুক ফেয়ার স্পেশাল বাস ছাড়া হয়, কিন্তু পাটলি মোড়ে অনেকক্ষণ দাঁড়ানোর পরও আমরা কিন্তু কোনো বুক ফেয়ার স্পেশাল বাস পাইনি। তার ফলে আমাদেরকে চিংড়িঘাটার থেকে আবার নতুন করে বাস ধরে করুণাময়ী অবধি আমাদেরকে আসতে হলো। তো মোটামুটি চলেই এসছি, এবার দেখতেই পাচ্ছ। তো এবার আমরা ভেতরের দিকে ঢুকে যাব, চলো। এই গেট পার করেই আমরা দেখলাম যে অনেকগুলো পুলিশ রয়েছে এবং তারা ব্যাগ ট্যাগ চেক করে দেন তোমাদেরকে ঢোকাবে। তো আমরাও সেরকম ব্যাগ চেক করে ভেতরে ঢুকে পড়লাম। বল কোন দিক দিয়ে স্টার্ট করবে? আমি জানি না, কেস করেছে। ये बड़ी अच्छी बात कही आप। চলো এবার তোমাদের বুক ফেয়ারের সবকিছু ডিটেলস ভালোভাবে দিয়ে দিই। আমি অনেক বছর আগে যখন গিয়েছিলাম তখন কিন্তু হতো সায়েন্স সিটির গ্রাউন্ডে, কিন্তু এখন আর সায়েন্স সিটির গ্রাউন্ডে হয় না। আমিও সেটা জানতাম না, আমিও যাওয়ার পরই জানতে পারলাম। এটা এখন হয় সেন্ট্রাল পার্ক সল্টলেকের ওখানে। করুণাময়ী যে তোমাদের মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশনের একদম পাশেই। যাই হোক, তো আমরা এখানে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমরা গিয়েছিলাম হচ্ছে 26 তারিখে। এইটা ওপেন হয়েছে 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অব্দি এটা রয়েছে। আর টাইমিং রয়েছে সকাল 11টার থেকে রাত 8টা অবধি। যদি উইকেন্ডে গিয়ে থাকো তাহলে সেটা 10টার থেকে রাত 8টা অবধি। এবার যদি তোমাদেরকে যাওয়ার কথা বলি, মানে কিভাবে যাবে সেটা যদি বলি, তোমরা চাইলে কেউ মেট্রোতে করেও যেতে পারো। করুণাময়ীতে নামতে হবে, সেখান থেকে একদম পাশেই। আর হচ্ছে কি, যদি কেউ বাস থেকে যাও, মানে আমাদের বাইপাস থেকে বা পাটলি বা গড়িয়ার থেকে, তাহলে তোমরা S14 করে যেতে পারো। বাট টাইমিং কিন্তু আমি জানি না, সেটা তোমাদেরকে নেট থেকে নিজেদেরকে একটু খুঁজে নিতে হবে। তো ঘুরতে ঘুরতে আমরা অনেক বইয়ের স্টলই দেখছিলাম। তো আমার মেনলি কমিক্স টাইপের বইগুলো খুব ভালো লাগে, আমি এখনও কমিক্স পড়তেই ভালোবাসি। যাই হোক, সেখান থেকে একটা বই দেখলাম, হাদাবোদা সমগ্র। যদিও হাদাবোদা সমগ্র আমার পড়া, আর রিসেন্টলি আমি বহুদিন ধরে আমার একটা বন্ধুর বই আটকে রেখে দিয়েছি, নন্টে ফন্টের বই, যেটা আমার এখনও শেষ হয়নি। যাই হোক, আমি ব্যোমকেশের অনেক গল্পই শুনেছি, তাই এই বইটা হঠাৎই যখন চোখে পড়লো বেশ ভালো লাগলো। এটা আবার রয়েছে ইন্টারেস্টিং কমিক্সের আকারে, আমি কখনো এরকম বই দেখিনি ব্যোমকেশের। যাই হোক, তো এখানে শুধুমাত্র দুটো গল্প ছিল, অর্থম অনর্থম আর হচ্ছে ব্যোমকেশ ও বড়দা। এই পাতলা বইটারও দাম ছিল কিন্তু হচ্ছে 250 টাকা। এটা যদিও আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, তবে এই যে কেউ কেউ বলে না যে এখনকার জেনারেশন বই পড়তে চায় না, বাট সত্যি কথা বলতে ভালো ভালো বইয়ের দাম যদি এতটা পরিমাণে বেশি হয়ে থাকে, তো সেক্ষেত্রে মানুষ তো সত্যি পিছিয়ে আসবেই। যেখানে কিনা আজকালকার যুগে প্লে স্টোর, ক্রোম থেকে কিংবা সানডে সাসপেন্স থেকে অর্ধেক গল্পই চাইলে মানুষ PDF এর আকারে পড়ে নিতে পারে, তো সেখানে তো এটা স্বাভাবিক ব্যাপার। যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না কে কে আমার সাথে একমত হবে। নিজেরা কিছুক্ষণ ঘুরতে ঘুরতে ভাবলাম যে টুক করে একটুখানি ভিডিও করে দিই, কারণ এরপরে হয়তো সময় আর নাও পাওয়া যেতে পারে। আর এই যে সবে একটা বই কেনা হয়েছে, যদিও এটা আমার না, ও কিনেছে। আনন্দ পাবলিশারের নাম তো তোমরা হয়তো অনেকেই শুনেছো, হ্যাঁ আমিও শুনেছি। তবে এইখানে যে এতটা লাইন, এটা দেখে অবাক হয়ে গেলাম। এখানে এই নয় যে মানুষজন নর্মালি দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু পুরোপুরি লাইন। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওইটা হচ্ছে তার এন্ট্রি গেট। ভাবতে পারছো? যারা তোমরা আমার ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের ভিডিও দেখেছো, তারা হয়তো অবশ্যই দেখেছো যে সেইখানেও কিন্তু ঠিক এইরকম ডোম টাইপের ছিল, আর এখানেও কিন্তু ওরকম ডোম টাইপের রয়েছে। স্টল তো বাইরে রয়েইছে, তার সাথে এই ডোমের মধ্যে অনেক দোকান রয়েছে।
তারপরে ঘুরতে ঘুরতে আমরা এসে পড়লাম খাবারের জায়গাতে। আর এখানে এসে দেখি ভাই রে ভাই, এত লোক খাবারের জায়গায়। পুরো বইমেলাতেও মনে হয় এত লোক হবে না, খাবারের জায়গায় যতটা পরিমাণে লোক রয়েছে। যাই হোক, সেই দলে আমরাও ভিড় বাড়ালাম, নিয়ে নিলাম তারপরে 130 টাকা করে 2 পিস ফিশ ফ্রাই। খেতে বেশ ভালো ছিল। দেন তারপর আমরা নিলাম হচ্ছে গিয়ে, আমি নিয়েছিলাম চা আর ও নিয়েছিল কফি। খেতে মোটামুটি ছিল, আমার চাটা, কফিটা ভালো ছিল। প্রথম চুমুকেই পোজ দিতে গিয়ে খেয়ে গেলাম ছেঁকা। যাই হোক, সেই পোড়া জিভ নিয়ে আস্তে আস্তে চলে গেলাম পরের স্টলের দিকে। তোমরা দেখে কি ভাবছো যে আমি এখানে কি পোজ দিচ্ছি? তোমরা যদি এটা ভেবে থাকো তাহলে তোমরা একদমই ঠিক ভেবেছো, আমি এখানে পোজই দিচ্ছি। অ্যাকচুয়ালি পেট পুজো হয়ে গেছিলো, সৌমিও বই কিনে নিয়েছিল, বাট এবার আমার পালা। তো এই দেখতে দেখতে একটা বই কিনেই ফেললাম সেই দোকান থেকে। এই যে বড় জায়গাটা যেটা দেখছো, এইখানে রয়েছে সব বাংলাদেশি দোকান, বাংলাদেশি বইয়ের স্টল ছিল এইখানটা দিয়ে। 8টার মধ্যে কিন্তু বইমেলা বন্ধ হয়ে যায়, আর তখন বাজে কিন্তু প্রায় 6টা। কিন্তু যত রাত বাড়ছে তত যেন ভিড় বাড়ছে। দেন আমরা আর একটা বইয়ের স্টলে ঢুকতে গিয়ে পাশে দেখলাম একটা জটলা হয়ে রয়েছে, আর বেশ ভালো সবাই মিলে গানও করছে, কিন্তু তখন কিছুই বুঝতে পারিনি ব্যাপারটা। চলে গেলাম ভেতরের দিকে, দিয়ে ভেতরে ভালো করে বুক স্টলটা দেখে নিয়ে দেন আমরা যখন বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখি সিধুদা এসছে। চলচ্চিত্র জগতের অনেকগুলো চেনা মানুষকে দেখলে আমারও ভালোই লাগে সবার মতো। তারপর আবার যখন আনন্দর পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের এটাই বক্তব্য ছিল, ভাই এখনো। আর এটা বিষয়ে আমরা হাসাহাসি করছিলাম যে এখানে কি ফ্রিতে বই দেওয়া হয়। যাই হোক, বাইরেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। সকালবেলা তো সেরকমভাবে দেখতে পারিনি, বাট রাতের ভিউটাও বেশ সুন্দর ছিল। তো চলো বাকি কথা বাড়িতে গিয়ে বলছি। সো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি। ওখানে খাওয়া দাওয়া করেছি টুকটাক, আর কী খাবার খেয়েছি সেটাও দেখে নিয়েছো। মেনলি যেটা হয়ে থাকে, দাম ওখানে অতিরিক্ত পরিমাণে বেশি খাবারের হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, কী কী কিনেছি একটুখানি সেগুলো একটুখানি দেখাই। মানে আমার পছন্দ একটু অন্যরকম টাইপের, ঠিক আছে। আমি গল্পের বই পড়তে একটা টাইমে বিশাল পরিমাণে ভালোবাসতাম, বিশাল পরিমাণে। আর বাট লোকে যদি আমাকে জিজ্ঞেস করে যে তুই কার কার গল্পের বই পড়েছিস, আমি বলতে পারবো না। কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে এরকম টাইপের গল্পের বই পড়তাম, মানে 100 রহস্যের গল্প, ভূতের গল্প, ঠিক আছে, হাসির গল্প, এরকম কাইন্ড অফ। মানে আমি কোনো দিনও কোনো লেখকের, যেমন ধরো বঙ্কিমচন্দ্র তো অনেক টাফ, যাই হোক, মানে আমি কথার কথা বলছি আর কি। রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র, ঠিক আছে, মানে এরকম টাইপের গল্প আমি সেরকম লেখকের গল্প, মানে যে গুচ্ছ যেগুলো হয়, মানে উপন্যাস বা ধরো সেরকম টাইপের বড় গল্প, সেসব আমি কোনোদিনও সত্যি কথা বলতে পড়িনি। তো ওই টাইপের গল্প আমি বেশিরভাগ পড়তাম, যেটা আমি এনজয় করতাম, ঠিক আছে। প্রত্যেক মানুষের আলাদা আলাদা চয়েস থাকে, তো আমার চয়েস এটাই ছিল। যাই হোক, এখানে গিয়েও যেটা দেখলাম, মানে এই প্রথমবার লাইফে ফার্স্ট টাইম, আই থিঙ্ক, আই এম নট শিওর, ঠিক আছে, আমার অনেক গল্পের বই আছে, বাট সেসব কোথায় আছে এখন নিজেও জানি না। কিন্তু হচ্ছে কি, প্রথমবার আমি কোনো লেখকের এক্স্যাক্টলি মানে সেরকম টাইপের কোনো নাম করা কোনো গল্প আমি প্রথমবার কিনলাম। উল্টো তোমরা দেখতে পাচ্ছ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে গিয়ে আরণ্যক এই প্রথমবার কিনেছি। আমার একমাত্র, ইভেন আমার পড়াও নয় কোনো গল্পের বই, কোনো ভালো লেখকের সেরকমভাবে কোনো গল্প আমার পড়া নয়, ঠিক আছে, সত্যি কথা বলতে। এটা খুবই লজ্জার বিষয়, বাট যাই হোক, রবীন্দ্রনাথের টুকটাক কিছু পড়েছি হয়তো, বাট সেরকম বাকি খুব একটা কিছু পড়িনি। আর হ্যাঁ, চাঁদের পাহাড় পড়েছিলাম, তাও একটা দিদির থেকে নিয়ে। যাই হোক, এইটা একটা কিনেছি, আর যেটা সেই আমার ছোটোবেলাকার একটা পছন্দ, সেই অনুযায়ী করেছি এবারও, আরও ভূতের গল্প। যাই হোক, এই দুটো বই কিনেছি। মেনলি আমার এইটার থেকেও আমার এই গল্পটা খুব পছন্দ হয়েছে। এটা মেনলি সেরা 25 জন লেখকে আমি দেখাচ্ছি কী কী গল্প আছে, সেটা তোমাদেরকে একটু পরে। যাই হোক, তো সৌমি অনেকগুলো বই কিনেছে, ভেবেছিলাম ওরও সব বইগুলো দেখাবো, কিন্তু যাই হোক সেগুলো দেখাতে পারলাম না, বিকজ ও আগেই নেমে গেছে আমার আগে। যে আরও ভূতের গল্প, এখানে মেনলি সেরা 25 জন লেখকের গল্প সমানে শায়ক আমানেরও গল্প পেয়েছিলাম, যারা কিনা সানডে সাসপেন্সে শুনেছ জানি, বাট ওগুলো অনেকটা দাম ছিল, 250 টাকার উপরে।
এই যে আমি মেনলি সূচিপত্রতে আমি দেখলাম যে সত্যি 25 জনের ভালো ভালো লেখকের আছে কিনা। দেখলাম যে হ্যাঁ না, সত্যি সত্যি নাম করা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অবনীন্দ্রনাথ ঠাকুর, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তাফা, সিরাজ, এদিকে হচ্ছে গিয়ে আর আশাপূর্ণা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, স্বপন মুড়োরও কিছু কিছু শুনেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আছে। এদিক থেকে আছে হচ্ছে আর কাউকে চিনি, শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়, হেমেন্দ্র কুমার রায়, না শুনিনি আমি, নজরুল ইসলামের ভূতের গল্পও আছে। যাই হোক, প্রথমবার দেখলাম। এনিওয়ে, এই আর আরণ্যকে তো আলাদা, এটা তো মানে উপন্যাস, এখানে তো আর আলাদা করে তো কোনো গল্প থাকবে না। যাই হোক, এই দেখা যাক কবে শেষ করতে পারবো জানি না, বাট গিয়ে খুব ভালো লাগলো। অনেক বছর পর অ্যাকচুয়ালি আমি গেলাম বইমেলাতে। অনেক ছোটবেলাতে একবার গিয়েছিলাম, তারপর মানে বড় হওয়ার পর তো এই প্রথমবার গেলাম, তাও একা একা মানে যাই হোক ওই আর কি বন্ধু বান্ধবদের সাথে। অনেক ছোটবেলা একবার গিয়েছিলাম, আর সেইবারও অনেকগুলো ছোটবেলা আমি খুব মাইথোলজিক্যাল বই পড়তে খুব ভালোবাসতাম, মানে মহাভারত, তারপরে হচ্ছে গিয়ে কৃষ্ণের বই। ঠিক আছে, কৃষ্ণের বই আমার ছিল অনেকগুলো, মনে পড়ছে আজকে সেই পুরোনো দিনটা। এই নিয়ে আমি বইমেলাতে 2 বার গেছি। আমি বইমেলা থেকে কখনো বই কিনতাম না, বই কিনতাম আমাদের এখানে যে মেলা হয় পাটুলিতে, সেই পাটুলি মেলার থেকেই বই কিনতাম। ওফ, আর আজকে যা ভিড় ছিল, বাপরে বাপ, জনসমুদ্র। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।